নমস্কার, শম্পাস প্যাশন ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপিটা খুব সুন্দর এবং ভীষণই কমন কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হলো মাছের ডিমের বড়া বা পকোড়া। এটা আমরা বাঙালিরা কম বেশি সবাই কিন্তু করতে পারি, তবে আজকে আমি যে পদ্ধতিতে আমার মতো করে করেছি সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। কিছু জিনিসপত্র নিয়েছি পকোড়াটা বানানোর জন্য। এখানে আমি নিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা। এই যে আদা আর রসুন এখানে কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি ওখানে আছে, আর এখানে কাঁচা লঙ্কা আমার পরিমাণ মতো কুচি করে নিয়েছি। এটা হলো 1/2 টিস্পুন আমচুর পাউডার। জিরেকে ভেজে শুকনো খোলায় পাউডার করে নিয়েছি এতে দেওয়ার জন্য। আর নিয়েছি ধনে পাউডার। পরিমাণগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে। এটা হলো ময়দা আর এটা হলো বেসন। এই সবগুলো দিয়ে আজকে আমি মাছের ডিমের বড়াটা বানাবো। এখানে আমার মাছের ডিমের পরিমাণটা কিন্তু খুবই কম, সেই অনুপাতে আমি সব জিনিস নিয়েছি। মাছের ডিমটা মোটামুটি 150 গ্রাম মতো আছে। এবার একে একে সব জিনিসগুলো এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য। টেস্টের জন্য দিয়ে দিচ্ছি লবণ। সামান্য একটু চিনি দিচ্ছি। এটা মিষ্টি হবে না কিন্তু টেস্টটাকে আরো বাড়িয়ে দেবে। সব জিনিসগুলো এবার হাত দিয়ে চটকে ভালো করে মেখে নেব। তার আগে বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে এইভাবে কাঁচা লঙ্কাগুলো তুলে নেব। তারপরে আমি সব শেষে কিন্তু কাঁচা লঙ্কাগুলো যোগ করব। এই মাছের ডিমের বড়া কিন্তু আমরা অনেকেই অনেক ভাবেই করে থাকি, তবে আমি বলবো যারা এই রেসিপিটা এখনো পর্যন্ত এরকম ভাবে কোনোদিনও করোনি, একবার করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। সবগুলো মাখিয়ে নেব আর সবশেষে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। মাছের ডিম, সেই জন্য সর্ষের তেলে পকোড়া বানালে কিন্তু বেশি টেস্টি হবে। বড়াটা আমি অনেকটা পেঁয়াজি স্টাইলে ভাজছি। গোল গোল সুন্দর করে ফাইন বল বানাবো না। চামচের সাহায্যে যেমন ভাবে আছে তেমন ভাবে একটু উঁচু নিচু শেপের হবে, আর তার জন্য কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমার সঙ্গে শেয়ার করো, তাতে আমার ভালো লাগবে। দেখো পকোড়াগুলো কিন্তু পেঁয়াজের মতো দেখতে হয়েছে, আর ভীষণই ক্রিস্পি আর টেস্টি তো বটেই। তাহলে চলো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই একটা পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।